বললাম তো আমি একা যেতে পারবো। সরি স্যার, সরি, আমি ভেবেছিলাম বোধহয় সাদিক। ওকে, আমি বুঝতে পেরেছি। তোমার ভাইকে পাওনি? পুলিশ আঙ্কেল তাহলে ভুল ঠিকানা দিয়েছে? না না, পুলিশ স্যার ভুল দেয় নাই, তারা যা ঠিকানা পাইব তাই তো আমারে দিব না। তুই তো আসলে মেয়ে হয়ে গেছিস, হ্যাঁ? তুই তো ছেলে নেই আর, শুধু শুধু এসব শার্ট প্যান্ট পরে থাকিস, একদম মেয়ে হয়ে গেছিস। গরম করে দিয়েছি সাদিকের মাথাটা। পুরুষ মানুষ, যে যাই বলুক প্রয়োজনে সব কিছু মেনে নেবে, কিন্তু তাকে যদি একবার বলা হয় সে মেয়ে, সেটা সে মেনে নিতে পারেই না। একেবারে কলিজায় গিয়ে লাগে, একেবারে কলিজায় গিয়ে লাগে। দিয়েছি রুনা, এবার তুমি বুঝবে। রুনা তোর স্বামী, তুই রুনার ঘরের বউ। রুনা রুনা তোকে বিয়ে করেছে, রুনা তোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, আর তুই ওর লক্ষ্মী বউ। তুই তো আসলে মেয়ে হয়ে গেছিস, হ্যাঁ? তুই তো ছেলে নেই আর, শুধু শুধু এসব শার্ট প্যান্ট পরে থাকতে একদম মেয়ে হয়ে গেছিস। না না না, ইটস গেটিং টু মাচ, বেশি বেশি হয়ে যাচ্ছে। এতটা নিচে আমাকে নামতে হবে আমি কখনো ভাবিনি। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে রোনার স্পর্ধা দিনকে দিন বেড়েই যাচ্ছে। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। Everything fair in love and war. প্রেম এবং যুদ্ধে জেতার জন্য তুমি যাই করো না কেন, তাতে কোনো অন্যায় নেই। এখান দিয়ে যেতে গেলেই পা পিছলে পড়বে, আর একবার পড়লে কোমর ভাঙবে, এটা তো নিশ্চিত। আর তখন সারা জীবনের মতো ওর বাইরে যাবার শখ মিটে যাবে। কি ব্যাপার, ফিরতে কোনো সমস্যা হয়নি তো? না না, চেয়ারম্যান স্যার ড্রপ করে দিয়ে গেলেন তো। তাই নাকি? গুড, ভেরি গুড, এটা তো খুবই ভালো কথা। এই কথা শুনে তো তোমার রাগ করার কথা, রাগ করছো না যে? রুনা, কি যে বলো না, চেয়ারম্যান স্যার মানুষটাই ওরকম, নারী পুরুষ সবার উপকার করেন, খুব দিলদরিয়া, খুব নরম মনের মানুষ। কি ব্যাপার, বাড়িতে না আসতেই সাদিকের এত বদল? কি ব্যাপার রুনা, হাতে ওটা কি? প্রমোশনের মিষ্টি কিনে আনলে নাকি? ওহো, মিষ্টিটা নিচে রাখতে একদম ভুলে গেছি। না না, আমি মিষ্টি কিনিনি, চেয়ারম্যান স্যারই কিনে দিলেন। বললেন মাত্রই এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলেন আপনারা, বাসার সবাইকে মিষ্টি মুখ করানো দরকার, তাই কিনে দিলেন। মণি, মণি। মনিকে খামোখা ডাকছো কেন?
দাও প্যাকেটটা আমার কাছে দাও, আমি নিচে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে থাক, ও নিয়ে যাবে এসে। এসো না, একটু কাছে এসো। এদিকে এসো। না না, মাত্রই বাইরে থেকে এলাম, একটু ফ্রেশ হব। আমি না সেটার জন্যই বলছি, যাও ওদিক দিয়ে যাও না, ফ্রেশ হয়ে এসো, ওয়াশরুমে যাও, যাও না। ফ্রেশ হয়ে নি। ডাকছেন আমারে? হ্যাঁ রে, ওই মিষ্টির প্যাকেটটা নিচে নিয়ে যা, ওটা উপরে নিয়ে এসছি ভুলে। যাইতাছি। তার আগে খালাম্মা, অবশ্যই চুলাটা অনেকক্ষণ ধরে জ্বলতেছে না, একটু দেখেন না কি হয়েছে। আর এখন দেখবে কি, ও মাত্রই তো বাইরে থেকে ফিরলো, ফ্রেশ হয়ে নিক তারপর যা তো। খালাম্মা, মাত্র 2 মিনিট লাগবো, আর আপনিই তো কইছেন গ্যাসের চুলা নিয়ে সাবধানে থাকতে হয়। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল, ওটা দেখে আসি, চল। মনি মেটার জন্য আমার সমস্ত প্ল্যান পরিকল্পনা সবকিছু পটে মারা যাচ্ছে। না না, অন্য একটা কিছু ভাবতেই হবে। চুলার আগুনের কি দরকার? আমার মাথায় তো আগুন জ্বলছে, চত্ব সব বাবা নিজের পাতা নিজেই তো চলছেই না, একটু আসছে। মা কাঁদবেন না, এরকম অবস্থা সবসময় থাকবে না, অবস্থা বদলাবে। আপনারা যাবেন, যাওয়ার আগে কিছু মুখে দিয়ে গেলে ভালো। কি ব্যাপার? রুনা তো অনেকক্ষণ আগে ঘরে গেল, সাদিকের ধমকের কোনো শব্দই তো পাচ্ছি না। কি সর্বনাশ, কি সর্বনাশ! আচ্ছা, রুনা তো একটু আগে মনিকেও ডেকে নিয়ে গেল, তার মানে মনির সামনে সাদিক রুনাকে কিছুই বলছে না। হতে পারে, হতে পারে সাদিক তো আজকাল মনিকে কিছুই বলতে পারে না। লাভটা কি হলো? সাদিককে উস্কে দিয়ে তো কোনো কাজই হলো না। দাদু ভাই, পড়তে বসলে না? এই তো বসবো একটু পরে। দাদুভাই জানো, কি? মনিকে না মামুনির অফিসে ডেকেছিল। অফিসে ডেকেছিল? হ্যাঁ, সীতারাও তো বলছিল। সীতারা তো আবার বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। কি সর্বনাশ! কাজের মেয়েকে অফিসে কেন ডাকবে বলো তো? হ্যাঁ, সাদিক সাদিক নিশ্চয়ই ওর অফিসে ঝাড়ু দেওয়ার জন্য, ধোয়া মোছার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে মনিকে, তাই না? সেই জন্যই ডেকেছে। তুমি তো তাহলে আসল কথাটাই জানো না। আসল কথা আবার কি? মনি তো অফিসে গিয়ে পুরস্কার পেয়েছে, মামুনিরও প্রমোশন হয়েছে। মামুনি তো মিষ্টিও কিনে এনেছে, উপরে তো আমি প্যাকেট দেখে এলাম। পুরস্কার, প্রমোশন, মিষ্টি। সীতারার কথাই তো ঠিক। এভাবে চলতে থাকলে ওরা তো আমাদের মা ছেলেকে একদিন বের করে দেবে। কি সর্বনাশ, কি সর্বনাশ! মামুনি এখন আরো বেশি টাকা বেতন পাবে। ইয়েস। দাদু ভাই, এসব কি হচ্ছে বলো তো? পড়ার সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। যাও পড়তে বসো, না হলে পাপাকে বলে দেব। আচ্ছা যাচ্ছি। যাও। মিষ্টি নিশ্চয়ই চমচম কালো জাম আছে। ইস, কতদিন মিষ্টি খাই না। মিষ্টির নাম শুনলে আমার জিভে জল চলে আসে। তো খাবো কি করে? সাদিক তো খেতেই দেবে না, ভীষণ বকাঝকা করবে। হ্যাঁ, পেয়েছি। মনিকে দিয়ে ও ঘর থেকে মিষ্টিটা আনানোর ব্যবস্থা করি, ওই পারবে। মনি, মনি,
এদিকে আয় তো। জি দাদিজান। সাদিক নাকি মিষ্টি এনে ঘরে রেখেছে। কি কাণ্ড দেখতো, পিঁপড়ে ধরবে না। যা যা, মিষ্টিটা এনে ফ্রিজে তুলে রাখ, যা। দাদিজান, খালুজান আর খালাম্মা তো রান্নাঘরে কাজ করতেছে, আর আমিও ওখানেই আছিলাম। একটু পরে যাই। রুনা সাদিক রান্নাঘরে কাজ করছে? ও ভালো তো। এই দেখ, আচ্ছা ওখানে পিঁপড়ে আসবে কোত্থেকে? থাক থাক, মিষ্টি থাক, তুই যা, তুইও রান্নাঘরে কাজে যা। আচ্ছা। রুনা সাদিক মনি সবাই রান্নাঘরে। এই সুযোগ, ঘরটা খালি আর মিষ্টির বাক্স টপাটপ টপাটপ করে কয়েকটা মিষ্টি খেয়ে ফেলতে হবে। যাই, সময় নষ্ট করে লাভ কি? কি সুন্দর টেবিল, কত খাও। সব তোর আর আমার জন্য। তুই প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসতি, আজ আমি আনলাম। সত্য, সব আমাগো? বার্গার পিৎজা এত দামি দামি খাওন, সব আমাগো? হ, এই দিনটার লাগে আমি এত টাকা জমাইছি। শিউলি, কি? আমি এরকম প্রতিদিন তোর সাথে খাইতে চাই। হ, আমি রাজি। কি হইল? তুমি আমার হিসাবে খাইতেছো? ভাই, কে তুই? কে তুই বল আমারে? ভাই তুমি আমার চিনবার পারতেছো না? তুমি আমার চিনবার পারতেছো না? কে কে? মানিক, মানিক, কি হয়েছে তো? বাজে খোয়াব দেখছস? খারাপ কিছু দেখছস? আব্বা, একটা মায়েরা দেখলাম স্বপ্নে। ও, তার মানে শিউলিরে দেখছস খোয়াবে? হ, শিলু ছিল তো, একটা মায়াও ছিল সাথে। কে? ওটা কে ছিল? চিনি নাই, ওর মুখটা দেখতে পারিনি আমি, খালি আমার ভাই ভাই করে ডাকতেছিল। ভাই কইছে? হ। আইসা আব্বা, আমার কি কোনো বই না ছিল? না রে, তিন কুলেই আব্বা ছাড়া তোর আর কেউ নাই। তাইলে মাইয়ারা যে আমারে... তাও চিন্তার কাম নাই, খোয়াব তো খোয়াবি, আর ঘুমায় পর। কি হলো, ঘুমায় পর। মায়ারা ভাই ভাই কয়ে ডাকতেছিল। কতদিন পর কালো জাম, রসগোল্লা, কতগুলো মিষ্টি। কি সর্বনাশ, কি সর্বনাশ। না না, কেউ এ ঘরে আসার আগে টপটপ টপটপ করে কয়েকটা খেতেই হবে। কতদিন মিষ্টি খাই না। কালো জাম।
সাদিক কোথায় গেলি রে? আমি তো শেষ। মেঝেটা এরকম পিছলা হলো কি করে? আমার কোমর ভেঙে গেছে, আমার পা ভেঙে গেছে। সাদিক মা চেতা কি মা? মা আর কি হচ্ছে তোমার? মা আরে মা 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 ওঠো দাদু ভাই, তোমাকে না আমি নিচে দেখে এলাম। কি করে হলো মা এটা বলো তো? দাদিজান, আপনি কি লুকায় লুকায় মিষ্টি খাইতে আইছিলেন? শেষ 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 সাদিক, আমি শেষ। আমার পা মনে হয় টুকরো টুকরো হয়ে গেছে, আমার কোমর ভেঙেছে। মা তুমি বলো তো, তুমি এখন এই সময় কি করতে এসেছিলে ঘরে? তুই চুপ কর, তুই কোনো কথা বলিস না। এই তোর বুদ্ধি না? কিসের কিসের বুদ্ধি মা? হ্যাঁ তাই তো, কিসের বুদ্ধি মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বসো, একটু ধরো তো, আমি ডক্টর কল করছি। খবরদার, তুই আমার হাত ছবি না। তোর জন্য, তোর জন্য আমার এই সংসারে একটার পর একটা অমঙ্গল হচ্ছে। আমি আমি আবার কি করলাম? আপনিই তো তখন কইলেন যে মিষ্টি। একদম চুপ, একটা কথা বলবে না। জায়গা থেকে যা। আমার কোমর শেষ টুকরা হয়ে গেছে। একটু ওঠার চেষ্টা করেন মা, আমাকে ধরেন মা, আমাকে ধরে ধরে একটু ওঠেন মা, একটু। দাদিজান খালুজানের কোন বুদ্ধির কথা কইল? খালুজান কি খালামার উপরে কোনো নতুন বুদ্ধি কাটাইতেছে? চশমাটা খুলে দেবো মা? ও ও ও ও আমি শেষ। আমার কোমর নেই, আমার পা ভেঙে টুকরা হয়ে গেছে। তাইলে আজকে আপনিই রান্ধেন। আমি বলেছি না আজ না? আর আমি কইতাছি আজকেই। চলেন। এই খালুজান, শর্তের কথা বইলা যায় না, আসেন। আমার মনে হয় অন্যের কবর খুঁজতে যায় আপনারা নিজেরাই পড়ছে। কি বললি তুই? সাদিক, দেখলি দেখলি ও কেমন করে ইঙ্গিত দিয়ে কথা বললো? হ্যাঁ, তুই এখন ওর কথা শুনছিস? সাদিক, ওকে বেরিয়ে যেতে বল, এখান থেকে এক্ষুনি চলে যেতে বল।